الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت بڑی মাওলানা মুহাম্মদ। সকলে জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো করো মনের বাসনা লা ইলাহা। জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শিখরা উত্তরপাড়া বাইতুন নূর জামি মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা গাজী বাইজিদ হুসাইন আনসারী, মুহতামিম মোমিনবাড়ি মাদ্রাসা টেকেরহাট মাদারীপুর। বিশেষ অতিথি হিসাবে যিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমার প্রাণপ্রিয় উস্তাদ বাপতুল্য উস্তাদ জনাব হযরত মাওলানা হাফেজ গাজী গুলাম কিবরিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক আমাদের আমন্ত্রিত অতিথিদের আসার সুস্থ শরীরে আসার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সামাদ মল্লিক, আল্লাহ পাক তার হায়াতে বারাকাত দান করুক, সকলে বলি আমিন। আসলে আমি ওয়াজ করার জন্য আপনাদের সামনে বসি নাই, কিছু সময় কথা বলবো, যার পরে হুজুর এসে বয়ান শুরু করবে ইনশাআল্লাহ। আর আমার ওয়াজ করার অভ্যাসও নাই, এই জন্য অল্প সময় কিছু কথা বলবো। যারা দোকানে পাটে ঘোরাফেরা করছেন, কালকে সন্ধ্যার সময় আপনি ইচ্ছা করলে ময়দান পাবেন না, পাবেন নাকি? কালকে সন্ধ্যার সময় যদি চেষ্টা করেন আজকে যে একটু বসি, পাবেন না। আর আজকে যদি এই ময়দানে আসার নিয়াত করে বাড়ি থেকে হাঁটা শুরু করেন, আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দিতেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেখানে আমার আল্লাহর কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই ময়দানটাকে একেবারে আসমান থেকে একবারে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে, তাদের জন্য দোয়া করতে থাকে। এই মাঠ কালকে থাকবে নাকি? জান্নাতের বাগান থাকবে নাকি? আপনি এখানে বসলেই সওয়াব। এই জন্য যারা ঘোরাফেরা করেছেন, ঘোরাফেরা আরো জীবনে বেঁচে থাকলে করতে পারবেন, কিন্তু এই ময়দান আর পাবেন না। এই জন্য যারা ঘোরাফেরা করেছেন, মেহেরবানি করে সকলকে বলতে চাই, মাহফিল প্যান্ডেল এসে বসে যান। আমি সংক্ষিপ্ত খুতবা অদরিদের পরে কোরআনের কারিমে মহা সমুদ্র আল কোরআন থেকে ছোট্ট একটা সূরার কয়েকটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মুদ্দাসসির 29 নম্বর পারা। বিশ্বনবীর অগণিত হাদিস থেকে মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্য? কথা বলতে হবে, কাদের জন্য? জান্নাত আমাদের জন্য, জাহান্নামও আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠায় দুইটা রাস্তা আমাদের দিকে দিছে। কয়টা রাস্তা? কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, রাস্তা দুইটা। এদিকে আজান হচ্ছে, ওদিকে বাজার। এদিকে যদি যাও তোমার আমল নামায় সওয়াব আসবে, ওদিকে যদি যাও তোমার আমল নামায় গুনাহ আসবে। এই নলেজ চিন্তা করার এতটুক দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। কোথায় যাবা? আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম জায়গা কোনটা? মসজিদ। আর পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এদিকে আজান হচ্ছে, এদিকে আসলে মসজিদ পাবো, আল্লাহর ঘর পাবো। ওদিকে যদি আমরা যাই, ওদিকে পাবো কি? বাজার, নিকৃষ্ট জায়গা। গুনাহ করতে চাবেন না, তারপরে গুনাহ হবে। এখানে বসলে অন্তত এতটুক তো পারবেন যে সওয়াব যদি নাও হয়, গুনাহ তো হবে না। এদিক গুনাহ হবে নাকি? আপনি বাজারে বসে থাকবেন, দ্বিতীয় সংসদ ভবন বলা যায় ওটাকে, ঠিক না ভাই? ঠিক। দ্বিতীয় সংসদ ভবন বলা যায় চায়ের দোকানগুলোতে। এই জন্য ঘোরাফেরা না করে আমরা সকলে এসে বসে যাই। আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যে ডানপন্থী যারা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। কোথায়? কথা বলতে হবে। যারা ডানপন্থী তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। এখন চিন্তা করবেন, বিনা হিসেবে ডানপন্থী যারা যারা নামাজ রোজা সবই করলো, তারা তো ভালো। ডানপন্থী ভালো না খারাপ? কথা বলতে হবে। তার ডানপন্থী যারা তারা যদি ভালো হয়ে থাকে, তাদেরকে যদি বিনা হিসেবে জাহান্নামে দেয়, তাহলে অন্যদের অবস্থা কি হবে? ঠিক না ভাই? ঠিক। বনি ইসরায়েলের যুগে একজন লোক ছিল যিনি 500 বছর ইবাদত করেছে একটানা। কয়টা না? একটানা পাহাড়ের পাদদেশে আল্লাহ পাক তাকে খাওয়াইছে। প্রতিদিন 2টা করে ডালিম তাকে দিত, আর একটা কূপ থেকে মিষ্টি পানি তার জন্য প্রবাহিত করা হতো। 500 বছর পর্যন্ত শুধুমাত্র আল্লাহর ইবাদত, তার গুনাহ আমল নামায় কোনো গুনাহ নাই। তো কিয়ামতের ময়দানে নবীজি বলে হাদিসের ভিতরে যে কিয়ামতের ময়দানে যখন বলা হবে যাও তোমাকে আমি আমার রহমতের জন্য বিনা হিসেবে জান্নাতে দান করলাম, তখন লোকটা বলবে আল্লাহ তাহলে যদি বিনা হিসেবে জান্নাত দাও, রহমতের তোমার সেই ভালোবাসা রহমতের জন্যই যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে 500 বছর ইবাদত কোথায় গেল? এখন আল্লাহ বলতেছে যাও তোমাকে বিনা হিসেবে জান্নাতে দিলাম, চলে দাও। ওই লোকটা যখন আবার কথা রিপিট করলো যে আল্লাহ আমার 500 বছর ইবাদত কোথায়, তখন আল্লাহ বলতেছে 500 বছর ইবাদত করেছো, হিসাব চাও? বলে হ্যাঁ হিসাব চাই। বলি তুমি যদি তোমার যদি শরীর সুস্থ না থাকতো তুমি ইবাদত করতে পারতে? কথা বল, পারতো? যেহেতু পারতে না, তাহলে সুস্থ শরীরের হিসাব দাও। কিসের হিসাব? এরপরে তুমি যে নিঃশ্বাসগুলো নিছো, প্রতিদিন প্রায় 35,000 লিটারের নিঃশ্বাস আমরা গ্রহণ করি। কত লিটার? 35,000 লিটার নিঃশ্বাস আমরা গ্রহণ করি। তার থেকে ফুসফুস যেটা নাই মাত্র 500 লিটার। তা 500 বছর ইবাদত করছো, কত হাজার নিঃশ্বাস তুমি নিছো? কান দিয়ে শ্রবণ করছো, চোখ দিয়ে আমার নিদর্শনগুলো দেখছো, তার হিসাব দাও। আল্লাহ বলবে এটাকে জাহান্নামে নিয়ে দাও, হিসাব দিতে পারবে না। তখন বলবে আল্লাহ ওইটাই ভালো ছিল, বিনা হিসাবে জান্নাতে যাও, এটাই ভালো ছিল। তো এখানে আল্লাহ বলতেছে কি ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধুমাত্র তাদেরকে জান্নাতে দেওয়া হবে বিনা নোটিশে, বিনা কোনো কারণে। তাদের কাছে কিছুই জিজ্ঞেস করা হবে না। তারা হলো ডানপন্থী। ডানপন্থী হওয়ার জন্য ইবাদত করা লাগবে কি লাগবে না? কথা বলতে হবে। ডানপন্থী হওয়ার জন্য আপনার ইবাদত করতে হবে, তবে বামপন্থী হওয়ার জন্য ইবাদত করা লাগবে নাকি?
ডানপন্থী ব্যক্তিকে আল্লাহ পাক যদি বিনা হিসাবে জান্নাত দিয়ে থাকেন, আর আমাদের মনের ভিতরে যদি প্রশ্ন থেকে থাকে আল্লাহ তাহলে ইবাদত যতগুলো করলাম তা কি হবে? তাহলে আমাদের অবস্থা বনী ইসরাইল লোকের মতো হবে কি হবে না? এরপরে সংক্ষেপে অল্প সময় কথা বলবো, যার কারণে সংক্ষেপ করতে হবে কথা। আল্লাহ পাক এরপরে কয়েকটা আয়াত পরে বলেন, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। কিছু আমার বান্দা এমন থাকবে তাদেরকে সাকর নামক জাহান্নামের ভিতরে জ্বালানো হবে। কিসের ভিতরে কথা বলতে হবে? সাকর নামক জাহান্নামের ভিতরে। ডানপন্থী চলে গেল বিনা হিসাবে জান্নাতের ভিতরে। কোন ডানপন্থী? সেই ডানপন্থী ব্যক্তিগুলো তারা কারা? যারা আজান হয়েছে বাজারের ভিতরে যায়নি, কেবলমাত্র মসজিদের দিকে রওনা করেছে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতেছে, হাড্ডা মারতেছে, তার ভিতরে যখন আজান কানের ভিতরে আসছে আর কোনো পৃথিবীর কাজ থাকবে না, একমাত্র কাজ নামাজ আদায় করতে হবে। এরা ডান হবে না বাম হবে? এরা কি ডান হবে না বাম হবে? এরা হবে ডানপন্থী ব্যক্তি। আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামের ভিতরে তাদেরকে দেওয়া হবে যাদের ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? ধরে বলেন। 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নম্বরে থাকবে হলো আল্লাহ রাব্বুল আলামিন মুদ্দাসসিরের ভিতরে বলেন, সূরাত মুদ্দাসসির 29 নম্বর পারার ভিতরে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই পৃথিবীর জমিনে যারা মুসল্লি ছিল না, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য 1 নম্বর কারণ হবে তোমরা মুসল্লি ছিলে না। এখন মুসল্লি কারা? যারা নামাজ আদায় করে তারা মুসল্লি, যারা নামাজ পড়ে না তারা মুসল্লি। মুসল্লি কারা? যারা নামাজ আদায় করে আমাদের পরিভাষায় তাদেরকে তো মুসল্লি বলি, ঠিক না বেঠিক? মুসল্লি শব্দ কিন্তু বাংলা ভাষা নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই ভাষা উল্লেখ করেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে যারা জাহান্নামে যাবে তাদের ভিতরে এমন কিছু লোক থাকবে যারা পৃথিবীতে মুসাল্লি ছিল না। কি ছিল না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে আপনার কাছ থেকে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। সর্বপ্রথম আপনার কাছ থেকে কোন হিসাবটা নেওয়া হবে? আওয়াজ করে বলতে হবে কোন হিসাবটা। সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। নবীজি আরেকটা হাদিসের ভিতরে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়ার সময় তোমার জান্নাতের ভিতরে তালা বিদ্ধ থাকবে। এই তালাকে খোলার জন্য তোমার যা প্রয়োজন হবে তা হলো কি? তালা খোলার জন্য কি লাগে? জোরে বলতে হবে। চাবি লাগে না? তালা খোলার জন্য কি লাগে? চাবি লাগে। আর জান্নাতের তালার চাবি কি? কি জানি আমরা সবাই? জানি? যদি জিজ্ঞেস করা হয় আজকে ফজর থেকে ইশার নামাজ শেষ কয়জনে নামাজ পড়েছেন 5 ওয়াক্ত পুরো, বুকে হাত দিয়ে বলতে পারবো হুজুর 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে আলহামদুলিল্লাহ বলতে পারবো? হাত উঠাইতে বললে তো হাত সবার উঠবে না, উঠবে? কিন্তু আল্লাহর নবী হাদিসে কুরসির ভিতরে বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কেবলমাত্র যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, মান সাল্লা সালাতাস সুবহি মানে সকালের নামাজ, ফজরের নামাজ, ফাহুয়া ফি তার মানে সে আল্লাহর ভিতরে, ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মার ভিতরে চলে গেল। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর জিম্মার ভিতরে চলে গেল, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। তার সঙ্গে যদি শত্রুতা করে পৃথিবীর কোনো মানুষ, ওই শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য একজন তার জন্য যথেষ্ট। তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ফজরের নামাজের পরে, ফজরের নামাজের ভিতরে মুনাফিকের গার গন্ধ থাকে না, শুধুমাত্র ইমানদার থাকে ফজরে। কারা থাকে? মুনাফিক শব্দ বোঝেন তো? মুনাফিক কি কাফেরের ভিতরে আছে না মুশরিকদের ভিতরে আছে? কোথায় আছে? কাদের ভিতরে আছে? মুনাফিক কিন্তু আমাদের মসজিদের ভিতরে আছে না? আছে?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের ভিত রচনা করা হবে। আমরা যখন ঘর তৈরি করি, কি তৈরি করি? আমরা রড দিয়ে ঢালাই দিই কিনা? ঢালাই দেই? রড দিয়ে কি ঢালাই দিই আমরা? ওই ঢালাই যদি ভালো করে না দেন, আপনার ওই ব্যাস ঢালাই তার উপরে ডিপেন্ড করবে ঘরটা কয়তলা হবে। ঠিক না বেঠিক? আপনি যখন ভিত রচনা করবেন, বিট করবেন, ওইখান থেকে আপনার ঘরের পূর্ণ যে কি বলে কত তালা হবে তার উপরে ডিফেন্স করবে। যদি ঢালাইটা ভালো দিতে পারেন, বিটটা ভালো করতে পারেন, তাহলে বোঝা যাবে। তার মধ্যে যদি 5 তলা ফাউন্ডেশন দিয়ে করেন, তার উপর কি 6 তলা করা যাবে নাকি? কথা বলে না? তাহলে ভিত যদি সুন্দর করা লাগে ঘর তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামের তলদেশে এমনকি মুনাফিকদেরকে দিয়ে জাহান্নামের ভিত রচনা করা হবে। নাউজুবিল্লাহ বাড়িতে বলেন। মুনাফিকদের কি করা হবে? জাহান্নামের ভিত রচনা করা হবে। মুনাফিক কিন্তু কাফেরের ভিতরে থাকবে না, কাফের কিন্তু পুরো বেঈমান। কিন্তু মুনাফিক থাকবে কাদের ভিতরে? মুনাফিক থাকবে মুসলমানদের ভিতরে। আর এই মুনাফিকের গন্ধ থাকে না ফজরের নামাজের ভিতরে থাকে নাকি? আওয়াজ করে কথা বলতে হবে থাকে। ফজরের নামাজের ভিতরে মুনাফিকের গার গন্ধ থাকে না, যার কারণে ইমানদারদের গন্ধগুলো ফজরের ভিতরে পাওয়া যায়। নবীজি হাদিসের ভিতরে বলেন, তোমার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, ফজরের নামাজ যদি কবুল হয়, তাহলে তোমাকে আল্লাহ পাক জোহরের জন্য দাওয়াত দিয়ে দিবে। জোহরের নামাজ যদি আদায় করতে পারো জামাতের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসরের নামাজের জন্য দাওয়াত দিয়ে দিবে। আসর যদি আদায় করতে পারেন, রব্বুল আলামিন তোমাকে মাগরিবের জন্য দাওয়াত দিয়ে দিবে। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ পাক তোমাকে ইশার জন্য দাওয়াত দিয়ে দিবে। কিন্তু আমরা তো 100-র ভিতরে প্রায় 85% মুসল্লি শুধু শুকুর আলী মুসল্লি। কি মুসল্লি? শুকুর আলী মুসল্লি চিনি আমরা। যারা শুকুর আলী মুসল্লি শুক্রবারে নামাজ পড়ে তাদেরকে বলা হয় শুকুর আলী মুসল্লি। 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে না। নামাজের কত বড় মূল্য, নামাজের দামটা কত বড় আল্লাহর কাছে। দেখেন, একটা সামান্য একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধ করার জন্য নবীজি যখন স্বর্ণ বাছাই করতেছে তাদের ভিতর থেকে সেনাপতি কি হবে, এইগুলো করার জন্য নবীজি প্রায় আপনার কি বলে 50,000 মতো সাহাবী তাদেরকে সামনে নিয়ে সুন্দর করে ভাষণ দিচ্ছেন। যুদ্ধ করতে হবে। অন্য অন্য যুদ্ধগুলো সেনাপতি কয়জন থাকে? কথা মনে বুঝতে পারতেছেন আপনারা? কথা বোঝা যায়? যুদ্ধে কয়জন সেনাপতি থাকে? একজন থাকে। কিন্তু নবীজি ওই দিন মঞ্চের ভিতরে যারা ভাষণ দিলেন, 1 নম্বরে সেনাপতির দায়িত্ব কে পালন করবাম? আল্লাহর নবী সর্বপ্রথম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা তার মুখের ভিতরে আনলেন। জাহেদকে ডাক দিলেন, বলে তুমি হচ্ছে যুদ্ধের ময়দানে 1 নম্বর সেনাপতি। কয় নম্বর সেনাপতি? আওয়াজ করে বলতে হবে, কয় নম্বর সেনাপতি? জাহেদকে যখন ডাক দিল, এরপরে নবীজি কি করলেন? জাফরকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? সব সাহাবীগুলো অবাক হয়ে গেল যে একজন থেকে সেনাপতি, কিন্তু এখানে 2 জনকে কেন নবীজি ডাক দিলেন? 2 নম্বর নবীজি বললেন, তোমাদের ভিতরে 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর। এরপরে নবীজি আর একজনকে ডাক দিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রওহা। ডাক দিয়ে সবাই চিন্তা করতেছে যে একজন থেকে সেনাপতি, তার ভিতরে 3 নম্বর সেনাপতি আবার আসলো কোথা থেকে? তখন নবীজি বলতেছে 1 নম্বর সেনাপতি জায়েদকে যখন বলতেছে, জায়েদ যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, 2 নম্বরের সেনাপতি দায়িত্ব যে পালন করবে সে হচ্ছে কে? কে? জাফর। জাফর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, 3 নম্বরের সেনাপতি কে থাকবে? আব্দুল্লাহ ইবনে রওহা। নবীজি বললেন, যাও তোমরা বাড়ি থেকে সুন্দর করে বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবীজির পালক পুত্র জায়েদ বলে, হুজুর আপনি তো আমার সব থেকে বড় অভিভাবক, আপনি ছাড়া তো আমার আর কেউ নেই, আর কারো কাছ থেকে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নাই।
জাফরকে পাঠিয়ে দিলেন, বাড়ির ভিতরে যাও জাফর, তুমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। দেখেন তাদের ইমানটা কেমন, তাদের ইমানটা কেমন খেয়াল করেন। এমনিতে আল্লাহর নবী বলেন, এই 10 জন সাহাবী যারা আশারায়ে মুবাশশারা সাহাবী, তাদেরকে 10 জনকে জান্নাতের ভিতরে দেওয়া হবে। শুধু শুধু কিন্তু বলে নাই। ইমান কেমন দেখেন। বাড়ির ভিতরে যখন চলে গেল জাফর বলতেছে, আজকে আমাকে নবীজি 2 নম্বরের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কয় নম্বর সেনাপতি?